আজকে আমাদের 2001 সালে আমরা প্রথম অঙ্কন স্কুল প্রথম স্থাপন করেছিলাম। আজকে 25 বছর হলো। আজকে আমাদের এই যে প্রোগ্রামটা ছিল, এই প্রোগ্রামটা আমাদের স্কুলের যে সমস্ত বাচ্চারা আমার কাছে আঁকা শেখে, তাদের যে আঁকা ছাড়াও অন্য যে প্রতিভাগুলো আছে, যে সমস্ত সাংস্কৃতিক তাদের প্রতিভাগুলো আছে, সেইগুলো আজকে মেলে ধরার একটা জায়গা এখানে আমরা তাদের ব্যবস্থা করি। কেউ ডান্স করছে বিভিন্ন, কেউ লোকনৃত্য করছে, রবীন্দ্র নৃত্য করছে, কেউ ধরুন আবৃত্তি করছে, কেউ রাইমস বলছে। আর তারপরে তো আমি দেখালাম এর একটু আগেই হলো তবলার সাথে কিবোর্ড সিনথেসাইজার বাজালো, সবই কিন্তু আমার এই আঁকার স্কুলেরই স্টুডেন্ট সব। এদের আঁকা ছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক দিকে যে তাদের যে প্রতিভা, সেই প্রতিভাকে মেলে ধরার সুযোগ আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে করে দিয়েছি। এখানে আমি যে অনুষ্ঠান করেছি, এটা আমার 25 বছর পূর্তি উৎসব। এই অনুষ্ঠানে আমাদের প্রথম লক্ষ্যই ছিল যে আমাদের স্কুলের যে সমস্ত ছাত্রছাত্রী আছে তাদের দিয়েই আমাদের 25 বছর উদযাপন হয়। প্রশিক্ষণ নেয় না, আমার যে এই যে আজকের যে অনুষ্ঠান হয়েছে, এই অনুষ্ঠানের জন্য একজন ডান্স টিচার আমাকে হেল্প করেছে। উনি 4-5টা রিহার্সাল দিয়ে আমাদের এই প্রোগ্রামটাকে সেটিং করে দিয়েছেন নাচের জন্য। আর বাকি সব এরা নিজেরাই শেখে, আমরাও কিছুটা হেল্প করেছি, আবৃত্তি এগুলো আমরা হেল্প করেছি। আমরা 2001 সালে শুরু করেছিলাম প্রথম। কত স্টুডেন্ট আছে এখন? আমরা শুরু করেছিলাম যখন মাত্র 3 জন ছিল। এখন আমাদের নয় করে 150 সেরকম স্টুডেন্ট আছে। দেখতে দেখতে চাইছি এইটা আমার স্কুলটাকে নিয়ে আমরা অঙ্কন ছাড়াও এই যে বাচ্চাদের যে প্রতিভা আছে, ধরুন আবৃত্তি বলুন, ডান্স বলুন, আমরা এইগুলো আরো করতে চাইছি। শৈল্পিকের নামেই করব, এইগুলো আরো করতে চাইছি সপ্তাহের অন্যান্য দিন অন্যান্য টিচারের মতো। দেখুন, আমাদের একটাই মেসেজ যাবে, যে ভালোবেসে আঁকো, ভালোবেসে তাদের সাংস্কৃতিক প্রতিভাকে তুলে ধরো নিজেদের। আমার এখানে কেউ আসে, আজ পর্যন্ত কেউ বলতে পারবে না কাউকে আমি স্ক্রল করেছি, কাউকে বকেছি। বরং বাবা মারা বকে নিয়ে আসে, আমার এখান থেকে সে হাসতে হাসতে বাড়ি যায়। প্রতিষ্ঠানটা শিবপুর বাজারে এটা এই শ্যামল স্মৃতি সংঘ ক্লাব আছে, জোড়াপুকুর মাঠ, ওইখানে হচ্ছে ওদের ক্লাবেই আমি শেখাই সপ্তাহে 2 দিন, শনিবার আর রবিবার। আমার নাম শঙ্কর মিত্র, সংস্থার নাম শৈল্পিক। কোন বোর্ডটি? পূর্ব ভারতী সঙ্গীত পরিষদ। এটা শ্রী শ্রী দর্পনারায়ণ ঠাকুর।